আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার এমএস এজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 20তম সপ্তাহের 4 নম্বর অ্যাসাইনমেন্টে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল উত্তরপথে যাবার আগে আমরা এক পলক প্রশ্নটা দেখে নিই। এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 4 নম্বর অ্যাসাইনমেন্ট 20তম সপ্তাহের। তোমরা চাইলে প্রশ্নটি স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি তোমাদের স্বার্থে একটু জুম করছি যাতে করে তোমরা প্রশ্নটা বুঝতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদের 4 নম্বর অ্যাসাইনমেন্ট, শিরোনাম হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। এবং তোমার যে মূল অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট হলো এই: কোভিড পরিস্থিতির কারণে চাকরিচ্যুত অথবা কর্মসংস্থান হারানো জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় নির্ধারণ সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। তোমাকে একটি প্রতিবেদন লিখতে হবে। তো প্রতিবেদন লেখার জন্য তোমার যে সংকেতগুলি এখানে বলা আছে কি: 1 নম্বরে জনসম্পদের ব্যাখ্যা দিতে হবে। 2, নিজ পরিবার বা এলাকা বা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ। কোভিডে কতজন চাকরি হারিয়েছে, কোন পেশার কর্মসংস্থান প্রায় বন্ধ হয়েছে, কোনো দক্ষতা থাকলে এই সময়ে উপার্জন করতে পারত ইত্যাদি নিয়ে ব্যাখ্যা দিতে হবে। কোভিড পরিস্থিতিতে উক্ত পেশার বিকল্প সংস্থান কী কী হতে পারত, এটা নিয়ে আলোচনা করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য নিজ এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত উদ্যোগসমূহ আলোচনা করতে হবে। কী কী বিশেষ প্রশিক্ষণ থাকলে যে কোনো পরিস্থিতি উপার্জন অব্যাহত রাখা সম্ভব হতে পারে। এই 6টি সংকেত অবশ্যই অনুসরণ করতে হবে মূল উত্তরপত্রে, তোমার মূল উত্তরপত্রে। আর নির্দেশনায় যা দেওয়া আছে সেটা তোমরা পড়ে নিতে পারো, এগুলো বিশেষ জরুরি নেই। তো তুমি যাতে অতি উত্তম নম্বর পেতে পারো, আমি সেভাবেই তোমার নমুনা উত্তরপত্রটি সাজিয়েছি যাতে করে তুমি অতি উত্তম নম্বর পাবে। আর এখানে যে 4টি নির্দেশনা দেওয়া আছে, সেই 4টি নির্দেশনা সম্পূর্ণ ফলো আপ করেই আমি তোমার নমুনা উত্তরপত্রটি সাজিয়েছি। তাহলে শিক্ষার্থী চলো মূল উত্তরপত্রে চলে আসলাম। তোমরা জানো যে শিক্ষার্থী বন্ধুরা, যে প্রতিবেদন হচ্ছে প্রথমে একটি আবেদনপত্র আকারে লিখতে হয়। তো প্রথমে আমি লিখলাম 13/10/2021। তুমি যে তারিখে অ্যাসাইনমেন্টটা লিখবা সেই তারিখে বরাবর তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখবা, আর এখানে দেবা তোমার বিদ্যালয়ের নাম, আর তোমার বিদ্যালয়ের যে উপজেলা সেই উপজেলার নাম দেবা, আর যে জেলার আওতায় সেই জেলার নাম দেওয়া। বিষয়: কোভিড পরিস্থিতির কারণে চাকরিচ্যুত অথবা কর্মসংস্থান হারানো জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় নির্ধারণ নিয়ে প্রতিবেদন। সূত্র: আদর্শ ল্যাবরেটরি স্কুল 2021। আমি লা স্কুল দিলাম। তোমার যদি মতিঝিল আইডিয়াল স্কুল হয় তুমি ম, তারপরে আই স্কুল দেবা। তোমার যদি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল গ, লে বা হা ই দিতে পারো। অথবা আলাতুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় তো আ, মা, বি এরকম তুমি দিতে পারো। তো 2021 13/10 জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নং মা ও বি 13/21 তারিখ 12 অক্টোবর 2021 অনুসারে উপরোক্ত বিষয়ের উপর প্রতিবেদন নিম্নে পেশ করলাম। অতএব আপনার সদয় বিবেচনার জন্য কোভিড পরিস্থিতির কারণে চাকরিচ্যুত অথবা কর্মসংস্থান হারানো জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় নির্ধারণ সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করলাম। এইটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা লেখার পরে তুমি চলে আসবা মূল আর একটি পেজটায়। সেখানে তুমি লিখবা কোভিড পরিস্থিতির কারণে চাকরিচ্যুত কর্মসংস্থান হারানো জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় নির্ধারণ। এটা একটা হেডলাইন দেওয়ার পর প্রারম্ভিক অর্থাৎ ভূমিকা আলোচনা করবা। বিশিষ্ট অর্থনীতি পল জে মায়ার বলেছেন, দ্য গ্রেটেস্ট ন্যাচারাল রিসোর্স অফ আওয়ার কান্ট্রি ইজ ইটস পিপল। অর্থাৎ একটি রাষ্ট্রের সবচাইতে বড় প্রাকৃতিক সম্পদের মূল উৎস হচ্ছে তার জনসম্পদ। জনসম্পদ প্রতিটি জাতির জন্য আশীর্বাদ। জনসংখ্যা যতক্ষণ পর্যন্ত জনসম্পদ বা মানব সম্পদে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তার জাতির বোঝা হয়ে থাকবে। শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারে না। জাতীয় উন্নয়নের জন্য জনসম্পদের উন্নয়নের বিকল্প নেই। তাই করোনাকালীন অবস্থায় জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় নির্ধারণ সম্বলিত একটি প্রবন্ধ নিচে তুলে ধরা হলো। যেমন জনসম্পদের ব্যাখ্যা: দক্ষ জনগণকেই জনসম্পদ বলে। জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদান হচ্ছে জনসম্পদ। মানুষ তার মেধা শ্রম বা কায়িক শ্রম দিয়ে যদি রাষ্ট্র বা পৃথিবীতে অবদান রাখে তাহলে সেই মানুষকে মানব সম্পদ বলা হয়, আর সেই মানুষটি জনসম্পদের অংশ। করোনাকালীন সময়ে কর্মসংস্থান বিষয়ক তথ্য: কোভিড পরিস্থিতিতে চাকরি হারানো লোকের সংখ্যা প্রায় 1.5 কোটি। প্রায় বন্ধ হয়ে যাওয়া কর্মসংস্থানের মধ্যে রয়েছে নতুন নতুন রেস্টুরেন্ট, বেসরকারি ছোট প্রতিষ্ঠান, প্রাইভেট টিউশন, বেসরকারি বিদ্যালয়, তারপরে ট্রাভেল এজেন্সি দিতে পারো। তারপরে তোমরা এরপর দিতে পারো তোমরা বিমান। তারপর তোমরা দিতে পারো পর্যটন জায়গা, যেমন বিভিন্ন
সি বিচ বা বিভিন্ন পর্যটন কেন্দ্র যেখানে মানুষ ঘুরতে যায়, পার্ক, বিভিন্ন ইকো পার্ক, এ সকল জায়গা তোমরা নাম উল্লেখ করতে পারো, কারণ এইগুলি প্রায় বন্ধ। এখানে যারা চাকরি করতো, এখান থেকে যা আয় হতো সেগুলি সম্পূর্ণই বন্ধ হয়ে গিয়েছিল। যে দক্ষতা থাকলে এই সময় উপার্জন করা সম্ভব: ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং, অ্যাপ ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং, ইউটিউবিং, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং। এছাড়া দিতে পারো তোমার মাস্ক তৈরি, হ্যান্ড স্যানিটাইজেশন সরবরাহ। এই বিষয়গুলিও একটু কর্মসংস্থানের মধ্যে খুব বেশি ছিল, এবং এটাও তোমরা এখানে উল্লেখ করতে পারো। বিকল্প কর্মসংস্থান: করোনার ফলে অনেক মানুষ বেকার হয়ে পড়ছে, যার ফলে নিজ উদ্যোগে অনেকে বারবার কর্মসংস্থানের ব্যবস্থা করছে, যেমন অনলাইনে শাকসবজি কাঁচামাল বিক্রি করা, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করা ইত্যাদি। নিজ বাড়িতে গরু ও মহিষ পালন করা এবং বিক্রয় করা, বাসা বাড়িতে হাঁস মুরগি পালন ও বিক্রয় এবং ডিম বিক্রয় করা, অনলাইন ভিত্তিক নিজ বাসা বাড়িতে রেস্টুরেন্ট খোলা। করোনার কারণে গেঞ্জি, প্যান্ট, তৈজসপত্র সহ অনেক জিনিস উৎপাদনের জন্য ছোটো অনেক কলকারখানা গড়ে উঠেছে। তাই বলা যায় যে করোনাকালীন সময় এই পেশাগুলো বিকল্প সংস্থান হতে পারে। এবার জনসম্পদে রূপান্তরের উদ্যোগ: সরকারি উদ্যোগ। অর্থমন্ত্রী বাজেটে বলেছেন, সরকার তৈরি পোশাক রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য 5,000 কোটি টাকা ঋণ তহবিল গ্রহণ করেছেন। শিল্প সেক্টরের জন্য 10,000 কোটি টাকারও কুটিরশিল্প সহ এই ধরনের প্রতিষ্ঠানের জন্য 20,000 কোটি টাকার ঋণ সুবিধা চালু করেছে। বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ $3.5 বিলিয়ন থেকে $5 বিলিয়ন উন্নীত করেছে। গ্রামের দরিদ্র কৃষক, বিদেশপ্রবাসী শ্রমিক, তরুণ ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 2,000 কোটি টাকার ঋণ বিতরণ করার ঘোষণা দিয়েছেন। বেসরকারি উদ্যোগ: জনসম্পদে রূপান্তর করার জন্য বেসরকারি যে সকল উদ্যোগ বিভিন্ন এলাকায় গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো অনলাইনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান কার্যক্রম চালু রাখা। কেননা জনসম্পদে রূপান্তরের সবচেয়ে বড় মাধ্যম হলো শিক্ষা, যার কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনাকালীন এই সময়ে শিক্ষা খাতে খুব ভালো অবদান রেখেছে। অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন মানুষদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করেছে, যা বেকার জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে সাহায্য করতেছে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট করোনাকালীন সময় ফ্রিতে অনলাইনে টাকা উপার্জনের মাধ্যমে শেখাচ্ছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করছে। এভাবে সরকারের পাশাপাশি বেসরকারি উপায়ে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ প্রশিক্ষণ যা যে কোনো পরিস্থিতিতে উপার্জন অব্যাহত রাখে। এই বিশেষ প্রশিক্ষণের কয়েকটা দিক রয়েছে, যেমন অনলাইন ভিত্তিক। বর্তমান বিশ্ব অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ায় যদি কেউ ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইনিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং সহ এসব কাজ জানে, তাহলে সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তার উপার্জন অব্যাহত রাখতে সক্ষম হবে। গার্হস্থ্য অর্থনীতি: ঘরে বসে যেসব উৎপাদনমূলক অর্থনৈতিক কাজ করা হয় এবং একে কেন্দ্র করে যে অর্থনীতি পরিচিত হয়, তাই গার্হস্থ্য অর্থনীতি, যেমন হাঁস মুরগি, গবাদি পশু লালন, সবজি চাষ, কুটির শিল্প ইত্যাদি। এগুলোর প্রশিক্ষণ যদি কারো থাকে, তাহলে সে যে কোনো অবস্থায় উপার্জন অব্যাহত রাখতে পারে। উপসংহার: কোভিড-19 মহামারীর কারণে পুরো বাংলাদেশের বিশাল একটি অংশ চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে। তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উচিত এদেরকে সময় উপযোগী প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে পুনরায় অর্থ উপার্জনে সাহায্য করে জনসম্পদে রূপান্তর করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় 8ম শ্রেণীর তোমার 20তম সপ্তাহের 4 নম্বর অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে অ্যাসাইনমেন্টের যে 1, 2, 3, 4, 5, 6 এই যে 6টি দিক নির্দেশনা সংকেত রয়েছে, 6টি সংকেত অনুসরণ করেই আমি আমার নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যাতে করে তোমরা পূর্ণ নম্বর পেয়ে অর্থাৎ অতি উত্তম পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং শেয়ার করবে তোমার সকল বন্ধুবান্ধবের কাছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জিনিস বলে রাখি যে এই যে ভিডিওটি তোমরা সর্বশেষ যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কি, যে তোমরা জানো যে অ্যাসাইনমেন্টের শেষে প্রতিবেদকের নাম লিখতে হয়। তোমরা এখানে প্রতিবেদকের নাম দেবা, তারপরে প্রতিবেদনের ধরন, প্রাতিষ্ঠানিক, শিরোনাম, প্রথমে যে শিরোনামটি দিয়েছি সেই শিরোনামটি দেওয়া, আর প্রতিবেদন তৈরির স্থানের জায়গায় তুমি যেখানে বসে প্রতিবেদন লিখছো সেই স্থানের নাম দেওয়া। প্রতিবেদন তৈরির সময়টাও তুমি দিয়ে দেবা, যেখানে অর্থাৎ তুমি সকাল 10টা বা রাত্র 8টা 9টা এরকম সময়, এই সময়টাও তুমি উল্লেখ করবা এখানে। আর তারিখ দিয়ে দাও, যে তারিখে, যেমন তুমি লেখলা 14 তারিখে অ্যাসাইনমেন্ট, 14/10/2021 এই তারিখটা তুমি দিয়ে দিতে পারো। 13 তারিখ লাগলে 13, 15 তারিখ লাগলে 15। আর প্রেরকের জায়গায় এখানে তোমার নিজের নাম দেবা আর তোমার নিজের ঠিকানা দেবা। আর প্রাপকের জায়গায়
বরাবর প্রধান শিক্ষক আর বিদ্যালয়ের ঠিকানা দেবা আর এখানে স্টাম্প লিখে দেবা। তো শিক্ষার্থী বন্ধুরা এই অংশটুকু অবশ্যই তোমাকে দিতে হবে, কারণ এই অংশটুকু না দিলে তুমি তোমার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করবে, শেয়ার করবে তোমার সকল বন্ধুবান্ধবের কাছে। আর একটা কথা যে চ্যানেলে আমরা আগামীতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, বিভিন্ন শ্রেণীভিত্তিক তোমাদের ইংরেজি, অঙ্ক, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের আমরা সিরিজ ক্লাস দেবো বিনামূল্যে সম্পূর্ণ, এবং সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল তোমাদের সকলের প্রতি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সেক্ষেত্রে তোমরা ফলো করবা এই চ্যানেলের সবার উপরে যে প্রথম কমেন্টটি আছে সেই কমেন্টটি, কারণ তোমরা জানো এই সপ্তাহে তোমাদের 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটি বাংলাদেশের বিশ্ব পরিচয়, একটা ইংরেজি। ইতিমধ্যে আমার চ্যানেলে আমি তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিয়েছি, সেটির নোটিফিকেশন যদি তোমরা না পাও তাহলে এই ভিডিওর সবার উপরে যে পিন কমেন্ট প্রথম কমেন্টটি পাবা সেখানে তোমার ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র পাবে। আর তোমরা এছাড়াও ফলো করবা চ্যানেলের প্লে লিস্ট, কমিউনিটি, ভিডিও ডেসক্রিপশন, সেখানেও তুমি সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক সমূহ পাবে, যাতে করে তুমি খুব দ্রুত তোমার অ্যাসাইনমেন্ট সমূহ সংগ্রহ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধু আজ এ পর্যন্ত তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।